কিভাবে সঠিক নিয়মে গীতা পাঠ করবেন এবং গীতা পাঠের সময় উচ্চারণ যদি ভুল যায় তাহলে কি পাপ হয়, এবং আমি কি চাইলে চেয়ার টেবিলে বসে গীতা পাঠ করতে পারি, বা আমি কি দিনের যে কোনো সময়ে গীতা পাঠ করতে পারি, এবং আমরা যারা আমিষ আহার করি তারা কি আমরা গীতা পাঠ করতে পারবো, এবং যে কোনো অসুচিকালীন সময়ে অর্থাৎ জন্ম অশৌচ, মৃত্যু অশৌচ বা পিরিয়ড চলাকালীন সময়ে কি গীতা পাঠ করা যায়, এবং মৃত্যু বাড়িতে কিভাবে গীতা পাঠ করবেন, বা যে কোনো অনুষ্ঠানে বা আপনি গৃহে গীতা পাঠের আগে এবং পরে কি কি মন্ত্র উচ্চারণ করতে হবে, এবং গীতা পাঠের মাহাত্ম্য ঠিক কোনগুলো, এবং আমরা যে ছোট ছোট গীতাগুলোয় যে বড় বড় মাহাত্ম্য পাই, অর্থাৎ একটা শ্লোক পাঠ করতে গেলে বাকি মাহাত্ম্য পাঠ করতে যেয়ে আমরা সেই ভয়ে কিন্তু গীতা পাঠ অনেকে করে না। কারণ একটা শ্লোক পাঠ করতে যদি 2 মিনিট লাগে তাহলে একটা মাহাত্ম্য পাঠ করতে আধা ঘন্টা লাগে, যার কারণে অনেকে কিন্তু গীতা পাঠ করতে ভয় পায়। আবার মাহাত্ম্য পাঠ না করলে গীতা পাঠের ফল পাওয়া যায় না। তাহলে এক্সাক্ট মাহাত্ম্য কোনগুলো বা কোনগুলো পাঠ করলে এতগুলো মাহাত্ম্য পাঠ করার আর প্রয়োজন নেই, এবং গীতা পাঠের পুরো নিয়ম নিয়ে যে সকল আপনাদের প্রশ্ন ছিল সব প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো প্রথমেই বলি যে গীতা পাঠ বা উচ্চারণে যদি আমাদের কোনো ভুল হয় তাহলে কি পাপ হবে? আমরা যখন ছোটবেলা জন্ম থেকে পড়ালেখা শিখি তখন কিন্তু অ আ এগুলো আমরা বিভিন্ন উচ্চারণে কারোর দ্বারা কারোর মাধ্যমে আমরা কিন্তু শিখে থাকি, তখন কিন্তু আমরা অনেক ভুল উচ্চারণ করি। তার কারণে কি আমরা পড়ালেখা থেকে বঞ্চিত হয়ে গেছি বা আমাদের কোনো পাপ হয়? যদি না হয়ে থাকে সেরকম ভাবে আমরা ভগবানের সৃষ্টি করা জীব অর্থাৎ ভগবানের সন্তান, তাহলে আমরা যদি ভগবানের কোনো শ্লোক উচ্চারণ করতে গিয়ে যদি ভুল হয় তাহলে কেন ভগবান আমাদেরকে পাপ দিবেন? কারণ আমরা তো জন্মগত ভাবে এই শ্লোকগুলো শিখে আসিনি। আমরা আরো বাঙালি হওয়া সত্ত্বেও আমরা এখানে সংস্কৃত গুলো শুদ্ধ উচ্চারণ করতে অনেকেই পারে না, এটাতে কখনোই পাপ হয় না। অর্থাৎ আপনি সেই ভুল উচ্চারণ করতে করতে এক সময় দেখবেন শুদ্ধভাবে শিখে গিয়েছেন। দিনে যে কোনো সময়ে কি গীতা পাঠ করা যায়? হ্যাঁ, আপনারা দিনে যে কোনো সময়ে, আপনারা সকাল সন্ধ্যা রাত্রে যে কোনো সময়ে আপনার সময় অনুযায়ী আপনি গীতা পাঠ করতে পারবেন। এখন কথা, আমরা যারা আমিষ আহার করি তারা কি গীতা পাঠ করতে পারবো? হ্যাঁ, গীতা পাঠ করতে পারবেন। তো বলতে হয় যে গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই সেটা পাঠ করার জন্য আমাদের অবশ্যই নিজেকে শুদ্ধ হওয়া উচিত। তাই যদি আপনি আমিষ আহার করবেন, যেই বস্ত্র পরিধান করে সেই বস্ত্রটা ত্যাগ করে পারলে স্নান করে তারপরে আপনি গীতাটা পাঠ করবেন তাহলে ভালো হয়। অন্তত সেই বস্ত্র পরিধান ত্যাগ করে তারপরে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে গীতা পাঠ করবেন। এখন অনেকেই প্রশ্ন করেন যে মাতাজি, আমি তো নিচেই বসে অনেকক্ষণ পাঠ করতে পারি না, তাহলে আমি কি চেয়ার টেবিলে বসতে পারি? তো আপনাদের বলি, যেমন আমারও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আমার কিন্তু পা ভাঁজ করে নিচেই বসা নিষেধ একদমই ডাক্তারের। তো সেই জন্য আমিও কিন্তু যখন গ্রন্থ পাঠ করি তখন কিন্তু চেয়ার টেবিলে বসেই পাঠ করি। তো অবশ্যই আপনারা চেয়ার টেবিলে বসে গ্রন্থ পাঠ করতে পারবেন। সেই জায়গাটা শুদ্ধ হলে সেই জায়গাটা সুন্দর করে আপনি গুছিয়ে ভগবানের উপযোগী করে আপনি পাঠ করলেই হবে। অর্থাৎ আপনার পড়ার টেবিলে বসেও আপনি গীতা পাঠ করতে পারবেন, শুধুমাত্র সেই জায়গাটা আপনি শুদ্ধ করে নিজেকে শুদ্ধ করে নিলেই হবে। এখন গীতা পাঠের শুরুতে আপনাকে কি কি করতে হবে? গীতা পাঠের শুরুতে আমাদের মঙ্গলাচরণ করতে হবে, যেখানে গুরু প্রণাম মন্ত্র, পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র, তারপরে হচ্ছে আমাদের এখানে আপনার যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন তার যদি নিজস্ব কোনো প্রণাম মন্ত্র থাকে সেটা উচ্চারণ করবেন। এরপরে বৈষ্ণব প্রণাম মন্ত্র, তার পরবর্তীতে রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র, তারপরে হচ্ছে আপনার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রণাম মন্ত্র, বৃন্দা দেবীর প্রণাম মন্ত্র, তারপরে হচ্ছে আপনি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এটা বলবেন, তারপরে মহামন্ত্র উচ্চারণ করবেন। করে এর পরবর্তীতে আপনাকে 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় বলে 3 বার উচ্চারণ করতে হবে। করার পরে আপনি গীতার পাঠ করবেন। এখন গীতা পাঠ করার সময় প্রথমে কি দেখবেন? আপনি দেখবেন যে গীতার এটা কততম অধ্যায়। অর্থাৎ যদি প্রথম অধ্যায় হয় তাহলে আপনি বলবেন এটা প্রথম অধ্যায়, অধ্যায়ের নাম বলবেন যে বিষাদ যোগ। এর পরবর্তীতে আপনি শ্লোক নাম্বার বলবেন যে কত নাম্বার শ্লোক, তারপরে সেই শ্লোকটা উচ্চারণ করবেন। এরপরে গিয়ে সেই শ্লোকের অনুবাদ থাকে, অনুবাদ উচ্চারণ করবেন। এরপরে ব্যাখ্যা থাকে, অর্থাৎ আপনি চাইলে পরবর্তীতে ব্যাখ্যা পাঠ করতে পারেন। এখন আমি অনেকেই বলবেন মাতাজি মঙ্গলাচরণটা আপনি উচ্চারণ করে দিলে ভালো হয়, তো সেই জন্য আমি শুরু থেকে আপনাদের মঙ্গলাচরণটা পাঠ করে শ্রবণ করাচ্ছি, আপনারা সকলে শ্রবণ করুন। এখানে যদি আমারও কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা জন্মগতভাবে কেউই সংস্কৃত শিখে আসিনি। যা কিছু শিখেছি স্ব ইচ্ছায় এবং গুরুদেবের কৃপায় এবং প্রচেষ্টায়। তো এই কারণে হয়তোবা ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষ্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপং কদামজ্জং দদাতি স্বপদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম
শ্রীগুরুন বৈষ্ণবাস্যম শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথিতাম তম সজীবম সাধুতম সাবধূতং পরিজন সংহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাশ্চ। ওম নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। নমোয়ম বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতে নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোদরাই নগর গ্রাম তারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায় তে নমো নমঃ। বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবশ চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আমরা এইভাবে মঙ্গলাচরণ সম্পন্ন করে এর পরবর্তীতে আমরা গীতাটা ধারণ করব। এখন গীতার এখানে আমরা প্রথমে পাঠ করব প্রথম অধ্যায় বিষাদ যোগ। এখন এখানে শ্লোক নাম্বার 1 পাঠ করছি, তাহলে আমরা উচ্চারণ করব প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নাম্বার 1। এখানে খুব সুন্দর করে দেখবেন ভেঙে ভেঙে ছোট করে করে দেওয়া আছে, অর্থাৎ আপনারা একবারে পুরো শ্লোকটা যদি উচ্চারণ করতে না পারেন সেই শ্লোকের নিচে দেখবেন প্রতিটা শব্দ অর্থাৎ ধৃতরাষ্ট্র উবাচ আলাদা আলাদা করে ভাগ করে করে দেওয়া আছে। আপনারা কিন্তু সেখান থেকে চাইলে সংস্কৃতটা ভেঙে ভেঙে পাঠ করতে পারেন, পরবর্তীতে বাংলাটা প্রতিটা বাংলা জানতে পারেন। তো এখানে আমরা প্রথম শ্লোকটা পাঠ করব। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুধুৎসব মামকা পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র উবাচ মানে মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে মানে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে মানে কুরুক্ষেত্র নামক স্থানে, সমবেতা মানে সমবেত হয়ে, যুযুৎসব মানে যুদ্ধকামী, মামকা মানে আমার দল বা আমার পুত্রেরা, পাণ্ডবা মানে পাণ্ডুর পুত্ররা, চ মানে এবং, এব মানে অবশ্যই, কিম মানে কি, অকুর্বত মানে করেছিলেন, সঞ্জয় মানে হে সঞ্জয়। এখন আমরা এখানে গীতার গান পাঠ করব। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র কি করিল তারপর কহ সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসিয়া সন্দিগ্ধ হৃদয়। এরপরে আমরা অনুবাদ পাঠ করব। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করলো। অর্থাৎ এখানে তিনি যেটা বললেন এটা আপনি উচ্চারণ করার পরে এখন যদি আপনার ইচ্ছে হয় নিচে ব্যাখ্যা আছে বা তাৎপর্য আছে, আপনি সেই তাৎপর্য পাঠ করতে পারেন। এইভাবে আপনি 4টা 5টা যে কয়টা শ্লোক পারেন পাঠ করলেন, করার পরে এখন হচ্ছে আপনাকে গীতার মাহাত্ম্য পাঠ করতে হবে। তো গীতার 18টা নাম আছে, আপনারা চাইলে সেই 18টা নাম পাঠ করতে পারেন। এবং গীতার মাহাত্ম্যে এখানে কিন্তু শিব মহাদেব পার্বতীকে মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। সেই মাহাত্ম্যে গীতার 8টি শ্লোক অর্থাৎ সেই 7টা মানে যে মাহাত্ম্য, ওই মাহাত্ম্য যদি আপনি পাঠ করেন তাহলে কিন্তু আপনার পুরো মাহাত্ম্য পাঠের ফল লাভ হবে। আমি এখানে মাহাত্ম্যের আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি কোন শ্লোকগুলো, তো আপনারা এই মাহাত্ম্যগুলো শুধু পাঠ করলেই হবে, আলাদা করে আর পাঠ করার প্রয়োজন নেই। আমি এখানে উচ্চারণ করে দিচ্ছি। গীতা শাস্ত্রমিদং পুণ্যজ পঠেত প্রজয়াতে পুনম বিষ্ণু পদবা পত্নী ভয় শোকাদি বর্জিতায়াম গীতাধ্যয়নশীলাশ প্রণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ
মলিনে নির্মচনাং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃদ গীতাভ্যাসী স্নানম সংসার মলনাশম। গীতা সুগীতা কর্তব্য কিমৈন শাস্ত্র বিস্তৈর যাশায়াম পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনশ্রিতাম ভারতামৃত সর্বস্বয়ং বিষ্ণু বক্তাৎ বিনশ্রিতাম। গীতা গঙ্গাদে কঙ্কিতা পুনর্জন্ম ন বিদ্যতে। সর্বপনিষদ গাভোদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতাম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্র তস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। এইভাবে আপনারা পুরো গীতার মাহাত্ম্যটা পাঠ করবেন। এরপরে আপনারা গীতা প্রণাম করে আপনারা বুকে আলিঙ্গন করতে পারেন। তার পরবর্তীতে আপনারা গীতা পাঠ সমাপ্ত করতে পারেন। এখন আর একটা প্রশ্ন আছে, জন্ম অসুচ, মৃত্যু অসুচ এবং পিরিয়ড অবস্থায় কি গীতা পাঠ করা যাবে? হ্যাঁ, অবশ্যই এই সময়গুলোতেও আপনারা গীতা পাঠ করতে পারবেন। শুধুমাত্র শুদ্ধ হয়ে পিরিয়ড চলাকালীনও আপনারা গীতা পাঠ করতে পারবেন। গ্রন্থ অধ্যয়নের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এছাড়া জন্ম অসুচ, মৃত্যু অসুচ থাকলেও আপনারা গীতা পাঠ করতে পারবেন। তো আশা করি গীতা পাঠ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের সনাতন ধর্মে অনেকেই জন্মগ্রহণ করার পরেও গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম বা কি কি করতে হয় সেগুলো জানে না। তো এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে অপর কি জানাতে পারেন বা আপনি নিজে এই বিষয়টা শিখে নিতে পারেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। জয় গীতা।